চেঞ্জ করতে যাই হুম। ক্যামেরা অথবা লাইট, ওটা আর ওইভাবে অপশনগুলো দেখায় না, শো করে না। না তা তো অবশ্যই এরকম হওয়ার কথা না। আচ্ছা আমি আমি আবার দেখাই আপনাদেরকে কথার কথা। ধরেন এটা আমার এখানে ক্যামেরা ট্যামেরা কোনো কিছু নেই। ওকে, সবাইকে আসছে? নয়নও কি একই অবস্থা? আচ্ছা আরেকটা জিনিস, স্কেচ আপে কি প্রবলেম হলো যে দেখলাম? ওটা তো ওই যে করা যায় না। হ্যাঁ না হ্যাঁ এটা সিস্টেম কি আমি বলি, এটার সফটওয়্যার তো ইনস্টল করতে পারছেন তাই না? হুম হুম হুম। আচ্ছা ওইটার পাসওয়ার্ডের সিস্টেম কি আমি বলি, এটার বিভিন্ন সংখ্যা আছে, এটা মিলাইতে অনেক একটু ঝামেলা হয়, আমি নিজেও মিলাই থেকে অনেক ঝামেলা ফেস করছি। এটা আপনার ছোটো হাতের বড় হাতের এরপর আছে সিম্বল আছে, সংখ্যা আছে, ওইখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে যে কোথায় কীভাবে সাজাইতে হবে। মেবি দেখছেন কিনা জানি না, নয়ন দেখছো? ওগুলো ঠিক মানে একটা ওই ওনাদের ওয়েবসাইট থেকে মানে অ্যাকাউন্ট খুলে এখানে চেষ্টা করছি কিন্তু হয় না। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ওইটা চেষ্টা করো ঠিক আছে, কারণ আমিও বহুত কষ্টে প্রায় 4-5 বার ইয়া করার পরে মিলছে তারপরে হয় না আমার পাসওয়ার্ডটা। স্ক্যান করতে। হ্যাঁ এটা এটা সমস্যা দেশের বাইরে ইয়া তো এটা, এই জন্য হচ্ছে এটা মিলাতে একটু ঝামেলা হয়। আচ্ছা ধরো কথার কথা, আমি এখন কিভাবে ক্যামেরাটা আনবো, এখান থেকে আমি যাব এই যে ক্যামেরা টার্গেট, আমি সবসময় টার্গেট দিয়ে রেন্ডার দিই। ফ্রিও আছে বাট যে কোনো একটা জিনিস ইউজ করবেন, এতগুলো ইউজ করার দরকার নেই। এই যে টার্গেট নিলাম। না, আপনি যেটা দিয়ে দেন ওইটাই দেখান, বেশি দেখাইলে আর ঝামেলা হয়ে হ্যাঁ যায়। বেশি হলে ঝামেলা, এত দরকার নেই। ঠিক আছে টার্গেট নিলাম, তো নেওয়ার পরে আপনি কোন অ্যাঙ্গেল থেকে রেন্ডারটা নেবেন। যদি ফ্রন্ট হয়, ধরেন আমি কথার কথা আমি ফ্রন্ট ভিউ থেকে ক্যামেরা ধরলাম, জাস্ট মাউসের রাইট বাটন ধরে দেখেন ছেড়ে দিলাম। ঠিক আছে দেখেন ক্যামেরাটা আসছে আমাদের, কিন্তু ক্যামেরাটা লেন্সটা দেখেন একটু মানে একটু প্রবলেম আছে এখানে। তো এটা কী করবেন, এটা চেঞ্জ করবেন। আগে ফার্স্টে ক্যামেরাটা সিলেক্ট করবেন, মডিফাই চেঞ্জ করার জন্য ক্যামেরাটা সিলেক্ট করবেন, করার পরে এই মডিফাইতে আসবেন। তো এখন দেখেন আমি চেঞ্জ করি, এই যে লেন্সটা চেঞ্জ করি, দেখেন লেন্স 98 আছে, এটা লেন্স হবে 28। এই যে এটা পারতেছেন না আপনারা? হুম হুম। এই যে আপনার আগে ক্যামেরাটা সিলেক্ট করবেন, এই যে শুধু ক্যামেরার মাথাটা ধরলে দেখবেন এটা আসবে। আপনি যদি এটা সিলেক্ট না করেন তাহলে কিন্তু আসবে না, এই দেখেন মডিফাই কিছু আসবে না কিন্তু। এটা সিলেক্ট করার পর দেখেন আসতেছে, শো করতেছে। আচ্ছা আর এখান থেকে আমি শুধু ক্যামেরাটা সিলেক্ট করব। তো ক্যামেরাটা সিলেক্ট করার পর আমি আমি বলি ক্যামেরা টোটাল সিলেক্ট করবেন কিন্তু, কারণ এখানে একটা এটা হচ্ছে মেন ইয়াটা, আর এখানে একটা লেন্স আছে এখানে। ঠিক আছে এই যে এখানে বিলিংয়ের মধ্যে একটা লেন্স আছে, আর তাহলে আপনারা টোটাল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু সামান্য উঠাবেন, ধরুন 4-5 ফিট উপরে সামান্য উঠাবেন চোখের আন্দাজে উঠাইলাম। এখন কিবোর্ডে সি ক্লিক করেন, এই যে দেখেন দেখেন ক্যামেরাটা কিন্তু আমি একটু দূরে নিয়ে গেছি, এই জন্য কিন্তু ভিউটা দূরে চলে গেছে। তা আপনারা কী করবেন, ক্যামেরাটা একটু সামনে থেকে ধরবেন, অথবা আপনার এই যে এখানে এ আছে, এ দিয়ে সামনে নিয়ে আসেন। এই যে দেখেন দেখতে পারতেছেন, এই যে আমি এই জিনিসটা যে হাত দিয়ে নাড়াইতেছি, এটা এইভাবে নাড়ানো যায় এই ট্যাগটা ইয়া দিয়ে, এই চিহ্নটা দিয়ে, অথবা আপনার কিবোর্ডে। এটা কি ক্যামেরা নড়তেছে? হ্যাঁ ক্যামেরাটা নড়তেছে। এই জিনিসটা আছে না, এই যে হাতের জিনিসটা আপনারা তো মাউসের রাইট বাটন দিয়ে ইয়ে করতে পারতেছেন। আরেকটা যে সিস্টেম আছে সেটা হচ্ছে কি মাউসের হুইল বাটন চাপ দিয়ে ধরে ইয়ে করতে পারবেন। এই যে মাউসের হুইল বাটন দিয়ে কি ভাই জুম করা যায়? না না হুইল বাটন দিয়ে জুম করা যায় না, এটাতে জুম করতে হবে, এই যে এটা দিয়ে। আর হুইল বাটনটা কাজে লাগে হয়েছে ওই যে নাড়ানোর জন্য, মানে নাড়াইতে, এক কথায় শুধু ক্যামেরাটা নাড়াইতে। জুম করতে হলে ওই যে এ চিহ্নটা যে হাতের মানে পেন টুলের কাজ ওইটা দিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ এটা এটা ইয়েস ইয়েস। আর এখানে দেখবে একটা ক্যামেরা আছে, এটা অরবিট ক্যামেরা, মানে এটা ক্যামেরাটা ঘুরায়। এই যে দেখো ক্যামেরাটা ঘুরাইতেছে, দেখছো ক্যামেরাটা কিন্তু ঘুরতেছে আমার সাথে সাথে। এই যে আমরা অনেক সময় কিন্তু টপ ভিউ দিই, অর্থাৎ ছাদের জিনিসটা দেখাই যে আসলে ছাদটা কিরকম আসতেছে। ঠিক আছে এভাবে আমি জাস্ট একটা র্যান্ডার দিই, টপ ভিউটা যে কোনো ভাবে একটা দেখাইলে আচ্ছা ভাই, মানে দুই তিনটা ভিউ একসাথে রেন্ডার দেওয়া যায়? হুম হুম। মানে একসাথে ফ্রন্ট ভিউ, টপ ভিউ এবং না না একসাথে হয় স্ল্যাবের না, তিনটা? না না একসাথে হয় না, একসাথে হয় না। একসাথে হবে কিভাবে? দরকার এটা কি তো তুমি ছবির আলাদা মতো। আলাদা দাও, সমস্যা নাই তো। তুমি 3000-4000 আলাদা এরকম আলাদা। দিলে বেশিক্ষণ সময় লাগে না, 40-50 মিনিট লাগবে বা আধা ঘন্টা লাগবে, সমস্যা নেই। যখন হাই কোয়ালিটি রেন্ডার দিবা তখন একটু বসে থাকবে। আর 2-3টা দেওয়া যায় একসাথে, কিন্তু অনেক সময় কি পিসি প্রবলেম হয় একসাথে রেন্ডার দিতে গেলে।
একটা আছে তোমার হচ্ছে বেচ হ্যাঁ রেন্ডার। আপনার পিসি অনেক গরম হয়ে যায়। আচ্ছা শাহনাজ কি আছো? জি ভাইয়া। হ্যাঁ তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা এই যে ক্যামেরার ব্যাপারগুলো দেখতেছেন না, প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে কিন্তু সেম। দেখেন মডেল চেঞ্জ হবে কিন্তু ক্যামেরার যে পজিশন এগুলো কিন্তু সেমই থাকবে প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে। আপনারা যখন অন্যান্য প্রজেক্টে কাজ করবেন সেমই থাকবে। আচ্ছা আরেকটা কি প্রবলেম সেটা বলেন এবার। আর কি প্রবলেম? ভিড়ে সানের প্রবলেম। এই যে ভিড়ে সান যে কালকে ইউজ করলাম। আচ্ছা এই দুইটা যদি কালকে ইউজ করতে পারছেন, ভিড়ে সান, আরেকটা হচ্ছে কি ভিড়ে টার্গেট ইউজ করতে দেখছিলাম। আমি দুয়াটা ইউজ করছি কিন্তু একটু কালো কালো আসে, স্পট আসে। হ্যাঁ ওই যে সামাদ ভাই যে প্রবলেমটা হয়েছে আমি দেখাচ্ছি কেন হয়েছে। সেটা হচ্ছে এই যে আমি টার্গেট ডেট নিলাম, ওকে। আমি সেটা আমি বলছিলাম কালকে যে বারবার এই যে এটা একটু মাথার উপরে রাখবেন, ঠিক আছে। আর সামাদের মেইন প্রবলেম হচ্ছে কি দেখেন, আপনি এই জিনিসটা আছে না, এই জিনিসটা কি করবেন, টোটাল এরিয়াতে ছড়াই দিবেন। এই যে এই জিনিসটা, এই যে গোলটা আছে না, টোটাল এরিয়াতে ছড়াই দিবেন। কারণ কি আপনি এই গোলটা যেখানে করবে সেই জায়গায় কিন্তু আলো দিবে, আর বাকিগুলো কিন্তু কালো হয়ে যাবে। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন? বুঝতে পারছি। তার মানে এই গোলটা বাড়াই দেন, তার মানে কি এটা প্যারামিটারটা বাড়াই দেন। এই যে শ্যাডোসটা অন রাখবেন, এখানে এটা ভিডিও শ্যাডো দিবেন। ভিডিওটা গত দিনের ভিডিওগুলো আবার দেখবেন। এই যে দেখেন এই যে হটস্পট বিম দেখেন আমি বাড়াচ্ছি, দেখছেন এখন বাড়তেছে। একসাথে 2000 3000 দিয়ে দাও। আচ্ছা ধরেন আমি এখন বাড়াইলাম। ক্যামেরা ব্যাপারটা তো বুঝতে পারছেন তাই না? জি ও সরি এসডিআর ইউজ করে নিতে নো নো। তো ভাই আপনাদের কাছে প্রিসেট গুলো আছে না? কি প্রিসেট গুলো আছে না আপনার? প্রিসেট মানে বুঝি নাই। মানে এগুলো তো একটা মানে প্রিসেট করা থাকে, হ্যাঁ অনেকের কাছে থাকে না। এই যে দেখেন এখন ক্লিয়ার আছে দেখছেন। আচ্ছা দেখছেন এই যে আমি ডিরেক্ট ইয়াতে রেন্ডার দিছি। আচ্ছা এবার দেখেন এটা কিন্তু মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করবেন, মানে এত বেশি চেষ্টা করবেন, মানে ম্যাক্সে এত বেশি ইয়াদের দরকার নেই। আপনি কি করবেন, এটা যদি একটু কালো আসে সমস্যা নেই, কালো না এত কালো যাতে না আসে, আবার যদি রেন্ডারটা একটু ঘোলা আসে। হ্যাঁ দেখেন আমি কিন্তু এখন জুম করতেছি ফেটে যাচ্ছে, এটার কারণ হচ্ছে রেজলিউশন কম দিয়ে রেন্ডার দিছি। দেখেন আপনি আমি রেন্ডার দিছি 1 মিনিট হয়ে গেছে, আসলে কিন্তু 1 মিনিট হয় না, অনেক টাইম লাগে কিন্তু, কারণ আমার রেজলিউশন অনেক কম। তো আপনার যখন ফাইনাল রেন্ডার দেবেন তখন 5-6 হাজার রেজলিউশন রেন্ডার দেবে, তাহলে ক্লিয়ার আসবে। ধরেন কথার কথা আমার এই জিনিসটা এরকম আসছে, ইয়েস। আপনি কি করবেন, ফটোশপে আপনার যদি মনে হয় যে বাড়ানো দরকার, ঠিক আছে, ম্যাক্সে কিন্তু আসলে ক্যালকুলেশন করতে অনেক প্রবলেম হয়। আমরা অনেক সময় কী করি, ফটোশপে নিয়ে অ্যাডজাস্টমেন্ট করে ফেলি। ফটোশপে ব্রাইটনেস বাড়ানো যায়, কিন্তু সেটা অবশ্যই জানেন আপনারা, ব্রাইটনেস বাড়ানো যায় কমানো যায়, তারপর হচ্ছে কনস্ট্যান্ট আছে, অনেক কিছু করা যায়, সেটা আমি ফটোশপে দেখাবো আপনাদেরকে। ওকে আচ্ছা ধরেন আমি এই জিনিসটা আমি সেভ করলাম, এই যে সেভ করলাম, ধরেন এই যে মিউজিক ইয়াতে আমি সেভ করলাম 01। আচ্ছা এই যে অল ফরম্যাটসে যাবেন, এই যে অল ফরম্যাটসে যে আপনারা পিএনজিতে সেভ দিবেন, মনে রাখবেন পিএনজিতে সেভ দিলেন, দেওয়ার পর ওকে।
মানে পিএনজিতে সেভ দিলে কি পিছনে ব্যাকগ্রাউন্ড আসবে না, এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আসবে না, এটাই। আরেকটা হচ্ছে জেপিজিতে সেভ করেন, 02 জেপিজিতে সেভ দেই, জেপিজি। ওকে, এই দেখেন আমি জেপিতে সেভ দিছি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার পিএনজিতে, এই যে 01 এটা হচ্ছে আমার পিএনজিতে সেভ করা। আচ্ছা, এটার মানটা দেখেন এখন মোটামুটি একটু লেভেলে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কাইন্ডলি আপনারা এটা একটু দেখবেন, এটা নোট করে রাখবেন। ভাই ওই যে পিছনে স্কাই মানে অ্যাড করতে হয় কিভাবে? হ্যাঁ, ওগুলো সেটা দিবে দেখাবো, দিবে দিবে। দেখাবো। হ্যাঁ, এই যে এটা মাল্টিপ্লাই রাখবেন 0.12। এই যে সেম কিন্তু ভিরেসানো কিন্তু সেম ভাবে ইউজ করছি, তাই না? কালকে আপনার গত দিনের ভিডিওগুলো দেবেন, কারণ কি এই ভিডিও আর ওই ভিডিও দেখলে আপনার পর আবার গরমিল মিলাই ফেলবেন। এই জন্য চাচ্ছি যে একটা ভিডিও দেখবেন, ওই ভিডিও দেখবেন, বারবার একটু রানিং করবেন, দেখবেন জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখন অন্য একটা দেখাই। ওকে, ভিরে এসডিআর যেটা বললাম সেটা আমি দেখাচ্ছি এখন। আর একটা কথা বলি, আপনারা যখন কাজ করবেন অনেক সময় কিন্তু ফাইল কিন্তু ক্রাশ করে, তো সেই ক্ষেত্রে কী করবেন, কিছু ফাইল ক্রিয়েট করবেন। যেমন দেখেন আমার এখানে কয়টা ফাইল, একটা মডেলের 1টা 2টা 3টা 4টা ফাইল আমি ক্রিয়েট করছি। কেন? আমার যদি এই ফাইলে প্রবলেম হয় সেক্ষেত্রে আমার এই ফাইলটা ব্যাকআপ ফাইল আছে, এটা যদি সমস্যা হয় এটা আমার ব্যাকআপ ফাইল আছে। তো এটা ক্রিয়েট করার জন্য কী করবেন, এই যে 7 আছে, এই যে প্লাসে ক্লিক করবেন, দেখেন অটোমেটিকলি এই যে X0 3D Work 01 দেখেন এখন 02 হয়ে যাবে। এই যে দেখেন এখন 02, এই যে দেখেন 02। এখন যদি আমার এই ফাইলে প্রবলেম হয়, আমার এই ফাইলটা আছে, কারণ অনেক সময় কিন্তু ম্যাক্সে কিন্তু অনেক প্রবলেম হয়, যারা বড় বড় আর্কিটেক্ট তাদেরও কিন্তু এই প্রবলেমগুলো হয়। এই জন্য ফাইলগুলো ক্রিয়েট করে রাখবেন, কারণ ম্যাক্স জিনিসটা হচ্ছে ঝামেলা। তাহলে কাজ করার সময় কি তিনটা ফাইলে আপডেট হবে? না না, 3টা ফাইলে আপডেট হবে না, আপনি যতটুকু কাজ করছেন ওই ফাইলে ততটুকু থাকবে। আপনি এখন যে সেভ এর মতো আর কি। হ্যাঁ, সেভ এর মতো আপনি এখন যতটুকু কাজ করছেন একটু আগে ফাইলে কিন্তু ততটুকু থাকবে, আর বেশি থাকবে না, কমে থাকবে না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা এবার গুগলে যান, SDRI হেভেন, SDRI একটা আমার অপশন আছে, দেখবেন SDRI হেভেন সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর SDRI হেভেন নামে যাবেন, এই যে গেলেন। ওকে, এই যে গাড়ির মতো একটা অপশন আসবে, দেখবেন চিহ্ন আসবে এরকম সেম, আপনারা SDRI-তে যাবেন। এই যে SDRI দেখেন এখানে অনেক SDRI স্কেল আছে। ধরেন আমার কথা এই SDR-টা পছন্দ হয়েছে আমার, এই যে এটাতে আমি রেন্ডার দেবো। তো এটাতে ক্লিক করব, এই যে ক্লিক করার পর এখানে আপনার আছে ডাউনলোড আছে, আপনি কত কেতে ডাউনলোড দেবেন। এখানে 4K, আমি সবসময় 4K ডাউনলোড ইউজ করি, তো 4K-তে ক্লিক করলাম, দেখেন ডাউনলোড হচ্ছে। আরও আছে, আপনারা কয়েকটা SDR ইউজ করবেন, অনেক সময় কি SDR-তে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনারা কয়েকটা ইউজ করে দেখবেন যে কোনটা ভালো আসে। আমি আবারও বলতেছি, ম্যাক্স জিনিসটা হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার, ঠিক আছে। আমি কাজ পারি, আমারও কিন্তু অনেক সময় ভুল হয়, অনেক কিছু চেঞ্জ করা লাগে, জিনিসটা সম্পূর্ণ হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার। কারণ এখানে অনেক ম্যাটেরিয়ালস আছে ইউজ করতে হয়, ম্যাটেরিয়ালসের সাথে স্কাইটার আপনার মিল আছে কিনা, বা ম্যাটেরিয়ালসে কোনো প্রবলেম হচ্ছে কিনা, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। সেক্ষেত্রে অনেক সময় আমারও প্রবলেম, আমি বারবার এই যে ক্যালকুলেশনটা নিজে ঠিক করতে হয় আমাকে। তো ধরুন আপনাদেরকে এটা হবে, সেটা সলিউশন সেটা আপনাকে বের করতে হবে। ধরেন আমার SDR-টা পছন্দ হলো, এটা আমি ডাউনলোড দিলাম 4K। আচ্ছা, তো দেখেন এখন SDR এর মানে কি, এই যে এরকম ধরনের হবে, এই যে এরকম SDR দেখছেন, SDR। আচ্ছা, এখন আপনি ইউজ করবেন কিভাবে, কিবোর্ডের 8 প্রেস করেন, কিবোর্ডের 8 এনভায়রনমেন্ট ইফেক্টস। ওকে, এই যে এনভায়রনমেন্ট ম্যাপে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে ভিরে একটা অপশন আসবে, এই যে দেখেন ভিরে SDR-এ দেখেন লেখা আছে একটা, এটাতে ক্লিক করেন, দেন ওকে। ওকে, দেখেন ভিরে SDR-তে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি একটা টিক চিহ্ন হয়ে গেছে, ইউজ ম্যাপ, মানে আমি ম্যাপটা ইউজ করতে চাচ্ছি, SDR-টা ইউজ করতে চাচ্ছি আমি। আচ্ছা,
এখন আপনি ক্যামেরাতে যান, না সরি ম্যাটেরিয়ালসে যান, একটা বল নেন, যেই বলটা ইউজ করেন নাই, ধরেন আমার এই বলটা এখনও ইউজ করা হয় নাই, একটা বল নিলাম, আমি আবার কিবোর্ডে এ প্রেস করলাম, একটা বল নেবেন, নতুন বল, যেই বলটাতে কোনো কাজ করেন নাই আপনি। ওকে, এই জিনিসটা আছে না, এই যে ম্যাপ, এটা মাউসের রাইট বাটনে চাপ দিয়ে ধরবেন, এই যে দেখেন আমি ধরছি, ধরে এনে এই বলের উপর ছেড়ে দেবেন, আবারও বলি ধরে এনে ছেড়ে দেবেন, ঠিক বলের উপর। এই যে একটা অপশন আসবে ইনস্ট্যান্স অ্যান্ড কপি, কোনো কিছু করা লাগবে না, ইনস্ট্যান্স থাকবে, জাস্ট ওকে দেবেন, এটা কপি দিবেন না, ইনস্ট্যান্সে ক্লিক করবে, ইনস্ট্যান্স ওকে। আচ্ছা দেখেন একটা জিনিস আসছে। ওকে, এখন দেখেন এই জিনিসটা কালো হয়ে গেছে না আমার, তার মানে এখানে এই জায়গাটা এসে পড়ছে, ঠিক আছে। আচ্ছা এবার যান আপনি ব্রাউজে যাবেন। আচ্ছা এখন আমি ক্যামেরাতে চলে যাই সোজা, আমি ক্যামেরাতে যাচ্ছি। এই যে একটু আগে বলছেন না যে পিছনে ব্যাকগ্রাউন্ড কীভাবে আনা যায়, সেটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা এক সলিউশন, আরেকটা হচ্ছে ওই যে ফটোশপে। এই যে ব্রাউজে যান, ব্রাউজে যাওয়ার পর দেখেন আমি যে কোনো একটা HDRI নিলাম, ইম্পোর্ট করলাম, দেন ওপেন। এই যে দেখেন একটা স্কাই আসছে, খেয়াল করেন। এই যে দেখেন আসছে, দেখছেন এই যে এই বলটাতে একটা স্কাই আসছে। তো এই স্কাইটা কিন্তু অ্যাব্রো থেব্রো আছে, এটা চেঞ্জ করেন, একটু মডিফাই অপশন আছে, এই যে ম্যাপিং টাইপ, এটা দেবেন স্পেরিয়াল। এই যে দেখেন এখন ঠিক হয়েছে, এখন কিন্তু ক্লিয়ার বোঝা যায়, তাই না? আচ্ছা এখন এটা ক্লোজ করে দেখেন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড এখনো আসে নাই। তো এটার জন্য কি করতে হবে আপনাকে, ভিউসে যাবেন, এই যে ভিউতে যে ভিউ পোর্ট কনফিগারেশন একটা অপশন আছে দেখবেন, ভিউ পোর্ট কনফিগারেশন। ওকে আচ্ছা ভিউ পোর্ট কনফিগার দেওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে একটা অপশন আসবে, এই যে তিনটা অপশন আসবে, আপনি দেখবেন কি ইউজ এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু নেক্সট, অর্থাৎ আমি 3 স্টেপের রেন্ডার দেখাচ্ছি আমি, একটা হচ্ছে ভিরেশন, টার্গেট ডিরেক্ট, আর এটা হচ্ছে HDRI স্কাই, তিনটা স্টেপে আমি রেন্ডার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ইউজ এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ড মানে আপনি কি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছেন বিল্ডিং এর পিছনে, ইয়েস। এই যে নিচে অ্যাপ্লাই টু অ্যাক্টিভ ভিউ দেন, এই যে নোট করেন, দেখছেন পিছনে ব্যাকগ্রাউন্ড আসছে না, দেন ওকে দেন, অ্যাক্টিভ করার পরে ওকে দিবেন, আসছে না? তো দেখেন এখন আমি রেন্ডার দিই, শিফট কিউ, আচ্ছা দেখেন এটা কিন্তু কালো আসছে, তাই না? এটাও কিন্তু ব্রাইটনেস বাড়ানো যায় কমানো যায়। তো সেটা কিভাবে, এই যে অ্যামেজন যাওয়ার পর এই যে এটার বলের নিচে আসেন, ওভারঅল মাল্টিপ্লাই একটা অপশন আছে, এই যে বাড়ান, ব্রাইটনেসটা বাড়ান, দেখেন ব্রাইটনেস বাড়াচ্ছে, দেখছেন এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেন সাদা হয়ে যাচ্ছে, কালো হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আপনি ব্রাইটনেসটা একটু আপ ডাউন করবেন, দেখবেন কোনটাতে ক্লিয়ার আসে, কারণ এগুলো প্রত্যেকটা জিনিসের ক্যালকুলেশনের ব্যাপার। এখন রেন্ডার দেন, এখন কিন্তু আগে থেকে ক্লিয়ার আসছে, খেয়াল করছেন? আচ্ছা দেখেন এখন কিন্তু পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে রেন্ডার দিছি না, দেখেন পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, গাছ পাহাড়ে একটা ব্যাকগ্রাউন্ড আছে।
আচ্ছা ধরেন কথার কথা আমার এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হলো না, আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম বা এই ব্যাকগ্রাউন্ডে কোনো প্রবলেম আছে, তো সেম ভাবে এই যে ব্রাউজার যাবেন, এখন ধরেন আমি নতুন আরেকটা ইউজ করব, ধরেন এটা ইউজ করলাম, দেখেন এখন আরেকটা ব্যাকগ্রাউন্ড আসছে, খেয়াল করেন দেখছেন এখানে কিন্তু আরেকটা ব্যাকগ্রাউন্ড, ওই সময় কিন্তু পাহাড় ছিল, এখন কিন্তু বড় বড় গাছ। এখন এটা দিয়ে রেন্ডার দেন, দেখেন কেমন আসে। তবে এলটিআর স্কেলে রেন্ডার দিলে কিন্তু ভালো আছে বুঝছেন, ওই যে আপনাদের গ্রুপে একজন দেখবেন তানজি আফরোজ নামে একটা মেয়ে আছে, ও কিন্তু এইভাবে রেন্ডার দেয়, খেয়াল করছেন কিনা জানি না। আচ্ছা এই যে দেখেন এই এলটিআর স্কেলে রেন্ডার দিছি না, দেখেন এটা একটু প্রবলেম আসছে তাই না। আমি আবারও বলতেছি এইচডিআর স্কেল যেটাই আপনি ধরেন যেই স্কেলতে ভালো আসবে ওইটা দিয়ে সবসময় রেন্ডার দিবেন, যে স্কেলটা দিয়ে ভালো আসবে সবসময় রেন্ডার দিলে প্রবলেম নেই, প্রবলেম ফেস করতেছেন না, সবসময় ওই জিনিসটা ইউজ করবেন, একটাই রাখবেন, ডাউনলোড দিয়ে রাখবেন, একটা ফোল্ডার বানায় ওইটা দিয়ে সবসময় রেন্ডার দিবেন। দেখেন আমার এটাতে কি প্রবলেম হয়েছে, জাস্ট এন্ড সি, এই জিনিসটা সাদা হয়ে গেছে, তার মানে এটাতে প্রবলেম আছে, এই জিনিসটা সাদা হয়ে গেছে, এই জিনিসটা সাদা হয়ে গেছে, তার মানে এই এইচডিআরতে আমার একটু প্রবলেম আছে। মানে সচরাচর কোনটা দিয়ে দিলে ভালো হয় এরকম হ্যাঁ আমাদের বেসিক আমি কিছু মেল জানা করে দেব। আছে। হ্যাঁ তবে আমি ওইগুলো চাচ্ছি দিয়ে আমাদের হ্যাঁ তবে আমি চাচ্ছি আপনারা এই জিনিসগুলোর উপর একটু আপনারা নিজেরা একটু চর্চা করেন। আমি স্টাডি চাচ্ছি তো স্টাডি তো করবই, কিন্তু তারপরও মানে দেখানোর পরে এরপর আপনি ফাইনালি বলে দিবেন যে হ্যাঁ হ্যাঁ এই সেটাই কোটা সেটাই দিয়ে দিলে সেটাই, ভালো তবে হয়। আমি এখন দিব না, আমি চাচ্ছি আপনাকে স্টাডি করেন, কারণ study অ্যাকচুয়ালি আমরা তো এখন প্রফেশনালি না। হ্যাঁ 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 সেটাই তো না বুঝতে ব্যাস, পারছি। না আগে আপনারা আমার রিকোয়েস্ট আপনাকে স্টাডি করেন, দেন হচ্ছে তা তো আমি করবো আছি। অবশ্যই। সেটাই, আগে স্টাডি করেন। আচ্ছা ভাইয়া, এখন ওই যে এই ব্যাকগ্রাউন্ডটা কাটতে হলে কি করতে হবে? এটা কাটবে না না, আমি বলি মানে আরেকটা ইনপুট করতে হবে। হ্যাঁ আচ্ছা ধরো আমার এই এইচডিআর প্রবলেম আছে তাই না, আমি আরেকটা এইচডিআর ইউজ করব, ধরো এই এইচডিআরটা নিলাম, দেখো আরেকটা এইচডিআর আনছি আমি এখানে, ওকে এখন এটা দিয়ে আমি রেন্ডার দিই। আমার কাছে অনেকগুলো আছে বুঝছেন, আমি অনেক সময় এক এক সময় এক একটাতে ইউজ করি, আর বিশেষ করে আমি এক্সটেরিয়র কাজগুলো সব লুমিনে রেন্ডার দিই এখানে, মানে ম্যাক্সে আমার মডেল করা হয় তো, ম্যাক্সে বেশিরভাগ কাজ করি আমি সব ইন্টেরিয়র কাজ করি, সামনে রেন্ডার দিতে একদম ইজি। আচ্ছা এবার খেয়াল দেখেন এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি আবার একটা জিনিস দেখাই, এইচডিআর তে যখন রেন্ডার দিবেন আপনার কথার কথা, আমার এই ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে নাই, আমার এই ব্যাকগ্রাউন্ডটাতে আমি জাস্ট ইউজ করছি রেন্ডার দেওয়ার জন্য, শুধু ব্রাইটনেসটা বাড়ানোর জন্য, অ্যাজ ইট, এছাড়া আমার কোনো কিছু না, ঠিক আছে। তো এখন আপনি এটা আপনি চাচ্ছেন যে আপনি ব্যাকগ্রাউন্ডটা ফটোশপে বসাবেন, স্কাই ডিসকাই সব ফটোশপে বসাবেন, তো সেটা কিভাবে, তো আপনি কিভাবে সেভ দিবেন, এই যে সেভে যান, দিস পিসি ডাউনলোডস, সরি এই যে মিউজিক একটা ফোল্ডার নিলাম, ধরেন F01 অল ফরম্যাট, একটা আমি জেপিজিতে সেভ করব, ওকে আমি আবার যাই একটা সেভ করব পিএনজি দিয়ে, যে পিএনজি F02, ওকে। তো এবার দেখাই আপনাদেরকে, এই দেখেন F01টা দেখেন, F01 এ কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড আছে তাই না, এটা জেপিজিতে সেভ করছি দেখছেন। আচ্ছা এবার যান F02 তে, এটা পিএনজিতে সেভ করছি, দেখেন পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা আমি এখন ফটোশপে বসাতে পারবো, পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই এখানে, ঠিক আছে। আমি এইচডিআর যখন রেন্ডার দেই তখন আমি এই যে এইভাবে সেভ করি, সেভ করে জাস্ট ফটোশপে আমি স্কাই আর এই যে কিছু গাছ টাছ আছে, লতা পাতা, মানুষ এবং গাড়ি, এগুলো আমি ফটোশপে ইউজ করি। আপনারা ভাইয়া যে স্কাইটা ফটোশপে দিলে ভালো নাকি ম্যাক্সে? ফটোশপে দিলে ভালো, এই যে এইভাবে সেভ ফটোশপে দিলে ভালো হয় বেশি। ফটোশপে ভালো আছে, হ্যাঁ ফটোশপে ভালো, আপনি এইভাবে দেওয়ার দরকার নেই, ফটোশপে দিন, এভাবে দিলে ঝামেলা হয়, এর পেছনে সাদা রাখলেই ভালো। হ্যাঁ হ্যাঁ এই যে ফটোশপে গিয়ে
জাস্ট আপনি এটা ফটোশপে নিয়ে যাবেন, এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা ফটোশপে নিয়ে যাবেন। এই যে অ্যাডোবি ফটোশপ আছে না আপনাদের কাছে, কাইন্ডলি একটু আমার কাছে নাই ভাই। কারণ আমার ড্রাইভ ফুল হয়ে গেছে তো, আমি এত সফটওয়্যার দিতে পারতেছি না, বুঝছেন? দেখেন আমি যদি F01টা যদি ফটোশপে নিয়ে আসি, এই যে এটা আমার ফটোশপ F01 যেটা, দেখেন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড শো আসছে, তাই না? তার মানে এটা ইউজ করার দরকার নাই আমার, ডিলিট করে দেন। আমি চাচ্ছি যে F02 যেটা, এটা আনবো, এটা আমি ফটোশপে নিয়ে আসবো, আনলাম। দেখেন এখন পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, খেয়াল করছেন? এখন কিন্তু আমি স্কেচ করতে পারবো এটাতে, খেয়াল করছেন? আমি আজকে ফটোশপ দেখো না, আমি পরে গেতে দেখাবো, জাস্ট আমি আজকে একটা জিনিস এটা দেখানোর জন্য। এই জিনিসটা আমি ফটোশপে জাস্ট আমি আপনার স্কাই গাছটা ইউজ করে স্কাই আনলে হচ্ছে HDR থেকে ডাউনলোড দিতে হবে নাকি অন্য কিছু ডাউনলোড দিতে হবে? সরি বুঝি নাকি, মানে ওই যে স্কাইটা মানে গুগল থেকে ডাউনলোড করলে মানে ফটোশপের জন্য HDRI থেকে ই করতে হবে? না না এগুলো তো আপনার ইয়াতে আছে, গুগলে সার্চ দিবেন স্কাই লিখে, স্কাই, এই যে স্কাই আছে, অনেক স্কাই। আমি এটা ডাউনলোড দিলাম, অথবা ব্যাকগ্রাউন্ড স্কাই আছে দেখবেন, আবার ব্যাকগ্রাউন্ড স্কাই। এগুলো একটু খোঁজ করা লাগে, বুঝছেন? কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে একদম গাছটা সহ আছে, এগুলো ইউজ করতে পারলে ভালো হয়। আচ্ছা ধরেন কথার কথা আমি এই জিনিসটা ইউজ করবো, এই যে ডাউনলোডসে যান, এই যে এই স্কাইটা টান দিয়ে এনে ফটোশপে নিয়ে আসুন। এই দেখেন ফটোশপে আসছে, হ্যাঁ স্কাইটা বড় করে দেন, এবার টান দিয়ে ধরে মাউসের রাইট বাটন, দেখেন এখন কিন্তু কোনো কিছু দেখা যায় না, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সামনে এসে পড়ছে, বিলিংটা পিছনে চলে গেছে, ঠিক আছে? ইটস ওকে, নো প্রবলেম। এই যে টিক চিহ্নটা আছে না, টিক চিহ্নে ক্লিক করবেন। আমি জাস্ট ফটোশপে আজকে দেখাচ্ছি আপনাদেরকে একটা বেসিক ইয়ে করার জন্য, আমি কালকে আবার দেখাবো। আচ্ছা এখন দেখেন কথার কথা, বিলিংটা পিছনে ফটো স্কাইটা সামনে এসে পড়ছে, তো এটা কিভাবে ঠিক করবেন? এই যে এখানে দেখবেন লেয়ার নামে একটা অপশন আছে, লেয়ারটা উপরে দিয়ে দিন, হ্যাঁ লেয়ারটা উপরে উঠে দেন, চাপ দিয়ে ধরে উপরে উঠে দেন, এই যে লেয়ারটা ধরে, এই যে এখন দেখেন, খেয়াল করছেন? স্কাইটা কিন্তু ভালো না, এটা ভালো একটা স্কাই ইউজ করবেন, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য। এখন বুঝতে পারছেন? জি ভাইয়া, সবাইকে বুঝছেন ব্যাপারটা? আপনি যে ফটোশপ ইউজ করেন এটা কত সালের? 2016? না আমি ইউজ করি 2019 মনে হয়, সরি হ্যাঁ CS6 Adobe Photoshop CS6। মেহেদি ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ ভাই, আমার কাছে কিন্তু এই যে ফটো, হ্যাঁ ভাই হ্যালো, হ্যাঁ বললাম কি মানে ফটোশপের সফটওয়্যারটা আমার কাছে আসলে নাই অনেক আগে থেকেই। আচ্ছা হ্যাঁ, যদি সম্ভব হয় দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি এটা দেবো না, তবে আগে আপনারা ফটোশপটা আমি দেবো, সমস্যা নাই। আগে এই জিনিসগুলো আপনাকে ঠিক করেন, এই যে HDRI ক্যামেরা, আমি তিনটা অপশনে কিন্তু রান্না দেখাইছি। আচ্ছা এইচডিআর কি এখন লাগতেছে? যদি আমি ফটোশপে নেই তাহলে তার এইচডিআর লাগতেছে না? লাগতেছে না আমি বলি HDRটা কেন আমি ইউজ করছি, আমি বলি, আমি একদিন আবার বলি, বলো। HDRতে আমি র্যান্ডার দিয়েছি শুধু ব্রাইটনেসের জন্য, মানে সূর্যের যে একটা ব্রাইটনেস, আচ্ছা। শুধু ব্রাইটনেস, আমি কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি না, শুধু আলোটা ইউজ করতেছি আমি, অনলি আলো, রাইট। ঠিক আছে? যখন আমি সেভ করতেছি তখন কিন্তু আমি PNG তে সেভ করতেছি, হুম। এই যে এই জিনিসটা আমি কিন্তু PNG তে সেভ করতেছি, এই দেখেন এখান থেকে যে PNG তে সেভ করবেন, PNG তে সেভ করলে কি এই ব্যাকগ্রাউন্ড আছে না, এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেভ হবে না, তখন এটা আপনি ফটোশপে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, ঠিক আছে? মানে যদি ফটোশপে যদি আপনার টেন্ডেন্সি থাকে যে আপনি ফটোশপে
ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি এইভাবে ইউজ করতে হবে, ঠিক আছে? আপনারা কি এই জিনিসগুলো কি বুঝতে পারছেন? আপনার গ্রুপে একজন মেয়ে দেখবেন তানজি আফরোজা, সে কিন্তু এইভাবে রেন্ডারগুলো দেয় এইচডিআর দিয়ে। তবে এক একজনের ভাই এক এক ধরনের এক একভাবে রেন্ডার দেয়। আমি আপনাদেরকে 3টা প্রসেস দেখাইলাম, আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে রেন্ডার দিবেন। আচ্ছা এইচডিআর তে কোনো প্রবলেম আছে বুঝতে? এটা আরেকটু দেখান তাহলে ওই এইচডিআর। আচ্ছা আমি দেখাই। কিবোর্ডের 8 এ যাবেন, ধরেন এখন কোনো কিছু নেই, কিবোর্ডের 8 এ যান, যাওয়ার পরে কিবোর্ডে 8 প্রেস করবেন, এই যে এটাতে ক্লিক করবেন, ম্যাপে ক্লিক করার পর এই যে এইচডিআর নামে একটা লেখা আছে ভিরে এইচডিআর, এটাতে ক্লিক করেন, ওকে ঠিক আছে। এখন একটা বলে যান, এখন একটা বল নেন, এইচডিআরটা চাপ দিয়ে ধরে এনে এই বলের উপর ছেড়ে দেন, দেন ওকে। আচ্ছা দেখেন এই জিনিসটা কালো হয়ে গেছে তাই না, তার মানে এইচডিআরটা চলে আসছে। আচ্ছা এখন আপনি এটার ব্রাউজে যান, এই যে এটা ব্রাউজ, ওকে। এখন আপনি যে কোনো একটা এইচডিআর ইউজ করেন, তখন আপনি একটা এইচডিআর ইউজ করেন, দেন ওপেন। এই যে দেখেন একটা ব্যাগ, দেখেন আইসা পড়ছে তাই না, আসছে তো এইচডিআর একটা। আচ্ছা আপনি ওই কথাটা কাইটা গেছে। আচ্ছা এখন এটা ম্যাপিংটা ঠিক করেন, এই যে অ্যাঙ্গুলার আছে এটা স্পেরিয়াল নেন, এই যে দেখেন এখন ঠিক হয়ে গেছে স্পেরিয়াল। আমি শুধু এইচডিআরটা স্কাই মানে কি, আমি শুধু ব্রাইটনেসটা ইউজ করবো, আলোটা মানে ওই আলোটাতে বিল্ডিংটার জন্য সুন্দর আসে, রেন্ডারটার জন্য ভালো আসে, জাস্ট এতটুকুই। আর স্কাই গাছ লতা পাতা যা হাবি যাবে যা ইউজ করবেন সব ফটোশপে, ওকে। আচ্ছা এখন আপনি ক্যামেরাতে যান, আপনি ওই ভিডিওটা কি দিনে আসলেন, ওইটা কথাটা কাইটা গেছে আমরা বুঝি নাই কথাটা আসে নাই। ওই প্রথম যে মানে এইচডিআর ভিডিওটা নিয়ে আসেন যে এটা আপনার ভিডিওটা দেখলে প্রথম বুঝতে অপশন পারবেন, রয়েছে। কারণ একটা ভিডিও বারবার কিন্তু হচ্ছে, রেকর্ড হচ্ছে, এইজন্য বললাম পরে আপনাদের ইয়া হবে। আচ্ছা আমি মানে এটা বারবার বলার তো কোনো দরকার নাই, কারণ ভিডিও তো হচ্ছে। পরে আপনারা ব্যস্ত লাগে হবেন, আমি তো হলে কি হবে, আপনার কথাটা কাইটা গেছে বুঝেন না, মানে রেকর্ড কথার মতো কথা বলেন কেন, কথা কাইটা গেছে। রেকর্ড হচ্ছে ভাই, রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, রেকর্ড হচ্ছে তো সমস্যা নেই, রেকর্ড কথাটা আপনার হচ্ছে রেকর্ড হলে কথা কাটে নাই ভাই, আপনার নেট সমস্যা ছিল তাই শুনতে পান না, বুঝছেন, আমরা শুনতে পাইছি। যখন রেকর্ড দেখবেন তখন মানে ঠিকই বুঝতে পারবেন আপনি। আচ্ছা আমি আবার রেকর্ড দেখাই, দেখে যদি সবকিছু। আচ্ছা আমি দেখাচ্ছি। কিবোর্ডে 8 এ যাবেন, কিবোর্ডের 8 প্রেস করবেন, প্রেস করার পরে এই যে ম্যাপিং এ আছে না, এই যে ম্যাপে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ভিরে এইচডিআরআই এটাতে ক্লিক করবেন, দেন ওকে দিলাম। আচ্ছা ধরেন আপনি এখন একটা বল নেবেন, এই বলের উপর এটা চাপ, এই যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা আছে না, মাউসের রাইট বাটন চাপ দিয়ে ধরবেন, ধরে এনে একটা বলের উপর ছেড়ে দেবেন, দেন ওকে ঠিক আছে। এই যে জিনিসটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে তাই না। আচ্ছা এখন আপনি ব্রাউজে যান, এই যে এখানে আমি একটা ডাউনলোড দিচ্ছি এইচডিআরআই, দেন ওপেন, এই যে দেখেন আইসা পড়ছে। এখন এটার আপনি এই যে ম্যাপিংটা একটা ঠিক করবেন, এটা দেবেন কি এসপি রিয়াল, দেখেন এটা ঠিক হয়ে গেছে এখন এসপি রিয়াল, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখেন এটা আমার জিনিসটা আসতেছে না তাই না, তো আপনি যাবেন কি ভিউতে যাবেন, এই যে ভিউস, ভিউপোর্ট কনফিগারেশন, এই যে ব্যাকগ্রাউন্ডে যায়, এই যে ইউজ এনভায়রনমেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, দেন অ্যাপ্লাই টু অ্যাক্টিভ ভিউ, ওকে দেন ওকে দেন। দেখেন এখন আইসা পড়ছে কিন্তু, এখন কিবোর্ড ক্যামেরাতে যান, খেয়াল করছেন এখন কিন্তু আইসা পড়ছে। আচ্ছা তো এখানে আরেকটা জিনিস দেখায়, এই জিনিসটা কিন্তু আপনি ঘুরাইতে পারবেন, তো দেখেন। আচ্ছা এটার ব্রাইটনেস বাড়াই কমাবে কীভাবে, যে ওভারহেড মাল্টিপ্লে দিয়ে দেখেন ব্রাইটনেস বাড়তেছে, যদি আপনার বিল্ডিংটা অন্ধকার মনে হয় ব্রাইটনেসটা বাড়াবেন, ওকে। আচ্ছা এই দেখেন হরিজ রোটেশন নামে একটা অপশন আছে, এটা আপনি ঘুরাইতে পারবেন, এই যে দেখেন ঘুরতেছে,
এই যে হরিজ রোটেশন, হরিজ ভার্টিক্যাল রোটেশন দেখেন, এগুলো আপনারা যখন কাজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন দিকে মুভিং হচ্ছে। ওকে, আচ্ছা এখন আপনি রেন্ডার দেন। আচ্ছা, অনেক সময় কি এজিআর রেন্ডার দিলে জাস্ট নোট করবেন এই জিনিসগুলো সাদা হয়ে যায়, মানে এটা এজিআর স্কাই প্রবলেমের কারণে, ঠিক আছে, সানটাই ঠিকমতো সেট আপ হয় নাই। তো সেক্ষেত্রে কী করবেন, এই যে রোটেশনটা আছে না, এই যে হরিজ রোটেশন এই জিনিসটা আছে না, একটু ঠিক করবেন, মানে সূর্যটা একটু ঘোরাবেন স্কাইটা, ঠিক আছে, একটু ঘুরে ঘুরে চেকিং করবেন কোন কোন দিক দিয়ে ভালো আসে, আবার রেন্ডার দেবেন। এগুলো যে বেশি, এগুলো যদি আপনি মাথায় একবার ক্যাচ করে নিতে পারেন তাহলে আর আশা করি প্রবলেম হবে না এগুলো, বুঝছেন? টাইম লাগতেছে। আচ্ছা, কার যে প্রবলেম ছিল বেশি বুঝতে পারছো এখন? জি আচ্ছা, এখন আপনারা আমাকে কালকের মধ্যে, কালকে যতটুকু পারেন, এখন তো মোটামুটি বুঝতে পারছেন এসডিআরআই, তারপর হচ্ছে ভিরেসান আর হচ্ছে টার্গেট ডিরেক্ট, ঠিক আছে, এই তিনটা জিনিস দিয়ে কিন্তু র্যান্ডার দেওয়া যায় সেমভাবে। এখন আপনারা যেটাতে ভালো আসে, তবে আপনারা তিনোটাই প্র্যাকটিস করেন, আমি জাস্ট শিখানো আপনাদেরকে, আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। আমার কথা হচ্ছে এটা, আমার শিখানোর মালিক, আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। অনেকে একটা শিখায়, বাট আমি তিনটাই শিখাই, যাদেরকে আমি শিখেছি এর আগেও তাদেরকে তিনটা প্রসেসে আমি শিখেছি যে আপনারা এইভাবে র্যান্ডার দিবেন। এখন আপনাদের কাছে যেটা ভালো আসে সেটা ইউজ করবেন। তবে এক্সটেরিয়র কাজ আমি নিজে ম্যাক্সিমাম সব কাজ আমি লুমিনে র্যান্ডার দিই, ম্যাক্সিমাম এখন করাই হয় না আমার, শুধু মডেলটা করা হয় ম্যাক্সে, যেটা সত্যি কথা বলতে গেলে।